বাপ কা মেয়ে, সে পাওয়ানোর ব্যক্তি না। বঙ্গবন্ধু তো স্বৈরাচার ছিল, বাকশাল কায়েম করছে। কোনদিন স্বৈরাচার ছিল না। এটা তোমার মতন আমার একটা বাবা, তুমি সিগারেট না দাও, এরই হচ্ছে এই যুগের পোলাপান। তারপরে হুকুম করে সিগারেট আমার একটা কথা উত্তর দেন। বাকশাল কি আপনি জানেন? বাকশাল একটা সেকেন্ড ভাই, আমার কথাটা উত্তর দেন। আমরা কোনো রাজনীতিতে নাই। আমরা করেন আপনি আমলি করেন বলছেন একটু আগে। আমি বলছি আমাকে কি কিছু করছি 100 বার করবো আমলি করি। কি হয়েছে? তুমি হুমকি দাও কা? আপনি বলতেছেন ব্যাপারটা কি? আরে খালা আপনি বলতেছেন, আপনি হুমকি দিতেছেন, আপনি বলতেছেন আপনারা প্রশ্ন উত্তর করতে পারে না, আপনি বলতেছেন কথা বলতেছেন আপনি। শোনেন, আমি প্রমাণ আর সবার ঘরে মা বই আছে না, যারা অন্যায় করছে আমি কারে কইছে? আমি আপনারে কই কারা? আমি আপনারে কই এই যে মা বোনের বুক খালি হয়েছে না, এর সন্তান নামছে, এবারও সন্তান নামছে, এবারও সন্তান নামছে। কি ভাইরাল? কে ভাইরাল? কি কে আমরা ভাইরাল? ভাইরাল কি? তাই কি কমু? আমরা চুরি করে ইন্দোরের গাতায় থাকবো। শেখ হাসিনা কি বলনের কাম করছে? সব জনগণের আমগুলোকে বিএমপি নয় চাকরি করে রাখাইছে, সহযোগিতা পাইছে। হ্যাঁ বুঝছেন, সব দলের মানুষ পাইছে। উনি কোনো যাচাই বাছাই করে না। হ্যাঁ জামাত, হ্যাঁ বিএমপি, হ্যাঁ আমলিক, সবাইরে দিছে, সবাইরে দিছে, সবাইরে দিছে, সবাইরে দিছে। অনেক পাড়াইয়া দিতেছে আরো। চুরি না করলে কেউ কি বালায় না বালাই নাই, এটি কই না। আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব পড়বো। আপনার মা শুনেন, আমি একটা মহিলা মা, ওই বেটে একটা মহিলার নামে ইজ্জত মারানোর কথা কই না। এতক্ষণ যা শুনলেন কি মনে হইল? বঙ্গবন্ধু নাকি স্বৈরাচার ছিলেন? আচ্ছা, আমি তো বোঝার পর থেকেই শুনে আসতেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি জাতির বঙ্গবন্ধু ছিলেন। উনি নাকি যুদ্ধ করে আমাদের বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে রক্ষা করছিলেন, এমনকি আমাদের দেশকে স্বাধীনতা অর্জনে অনেক সাহায্য করছিলেন। উনি যুদ্ধের সময় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আমাদের দেশের মানুষ যুদ্ধ করবে এরকম অস্ত্র আমাদের দেশে ছিল না। তখন নাকি উনি ভারত থেকে অস্ত্র নিয়ে এসে আমাদের বাংলাদেশের জনগণকে দিছিল, যাতে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন দেশে পরিণত করতে পারে। আর সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি এখন স্বৈরাচার হয়ে গেছে। কিভাবে স্বৈরাচার হইল সেটাই তো বুঝতেছি না আমি। আমার কথা হচ্ছে, শেখ হাসিনা যদি ভুল করে থাকে বা কিছু করে থাকে, তাহলে এখন জনগণ শেখ হাসিনাকে কেন চাইতেছে? আচ্ছা, আমি ধরে নিলাম শেখ হাসিনা স্বৈরাচার, ধরে নিলাম না শেখ হাসিনা স্বৈরাচার, যেহেতু সে পালিয়ে গেছে। আচ্ছা, সে স্বৈরাচার, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে যে এখানে কথা বলা হচ্ছে উনি নাকি স্বৈরাচার। আচ্ছা, বঙ্গবন্ধু যদি স্বৈরাচার হয়, তাহলে ওনার কি দরকার ছিল ভারত থেকে এত অস্ত্র নিয়ে আসা, যুদ্ধ করে বাংলাদেশের মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করার কি দরকার ছিল? উনি তো স্বৈরাচারই ছিলেন। উনি কি পারতেন না রাজাকারদের মতো বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়তে? কিন্তু না, উনি তা করেন নাই। উনি কি করছিল? আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিজের সবটুকু সময় উনি দেশের পিছনে দিয়ে দিছে। লাস্টে ওনার জীবন তো দিতে হয়েছে, এমনকি ওনার পুরা পরিবারের জীবনও দিতে হয়েছে, শুধু দেশটাকে স্বাধীন করবে বলে। আর আজকে এই জায়গায় দাঁড়ায় এইসব বলতেছে যাতে বঙ্গবন্ধু স্বৈরাচার। এই যে এখানে এই মহিলাটা এত রাগারাগি করতেছে, বলতেছে যাতে আল্লাহর গজব করবে, এই করবে, সেই করবে। ওনাকে কি কেউ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে? উনি আমাদের মায়েদের বয়সী মহিলা। উনি হয়তোবা দেখছে, শুনছে, জানছে, বা ওনার মা বাবার কাছ থেকে দেখছে, যার কারণে সে বুঝতেছে যাতে আসলে বঙ্গবন্ধু আমাদের দেশের জন্য কত কিছু করছিল, যার কারণে সে ওইগুলো ভুলে যেতে পারতেছে না। এইখানে আমার কথা হচ্ছে, শেখ হাসিনাকে স্বৈরাচার বললেও ওনার বাবাকে এটা বলা যাচ্ছে না। যেই দলই ক্ষমতা আসুক, বঙ্গবন্ধু সারা জীবন বাংলাদেশের বাঙালিদের মানুষের কাছে বঙ্গবন্ধুই থাকবে। এই যে একটা মহিলা, উনি ওনার ইচ্ছাটা জাস্ট এইখানে প্রকাশ করছে যাতে উনি আওয়ামী লীগ করে। এর জন্য জনসম্মুখে মিডিয়ার সামনে তাকে হুমকি দেয়া হচ্ছে। দেশ আজকে কোন জায়গায় দাঁড়ায় আছে? কাউকে ভয় পাচ্ছে না, কাউকে পরোয়া করতেছে না, না আইনকে ভয় পাচ্ছে, না জনগণকে পরোয়া করতেছে। ওরা কি করতেছে? মিডিয়া, জনগণ সবার সামনে একটা মহিলার উপরে ঝাঁপায় পড়তেছে, হুমকি দিতেছে। মানে ওদের ভিতরে কোনো ভয় নাই। ভয় কোথা থেকে থাকবে? সরকারই তো নেই। যেখানে সরকার থাকবে না সেখানে ভয়ই আসবে কোথা থেকে? আচ্ছা বন্ধুরা, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। তবে আমি বাঙালির কাছে একটা জিনিসই বলবো, সরকার যেই হোক, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তিনি সারা জীবন আমাদের কাছে বঙ্গবন্ধু হিসাবেই থেকে যাবে।